মাশাআল্লাহ আমরা একেবারে মানে বৃষ্টি না চাইতেই একেবারে পানির ঢল পেয়ে যাব। ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিই কিছু রিমার্কেবল এবং যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য। কেন ধন্যবাদ? যুগান্তকারী পদক্ষেপ, এগুলো জীবনে দেখেন না আপনি। সরকারকে আরো ধন্যবাদ। এটা একটা নতুন খেলা এবং এই খেলার মধ্য দিয়ে এই শেখ হাসিনার যত বিষ বৃক্ষ আছে পাগলা তিতা মেয়েটা বোঝে না, পাগলা রে আর সেতাইয়া দিও না। আর এবার মোটামুটি টাচাই চিবে খাইয়া ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক মহাতাণ্ডব ঘটিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক শুধু কথাই নয়, এবার কাজেই প্রমাণ দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো একটা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে, ধরে না, ইতানে ধরলে কিন্তু সারে না। নামটা কিটা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ট্রেনিং এর জন্য যেটাকে বলে অ্যাডভান্স কমব্যাট এয়ারফোর্স মানে পাইলট ট্রেনিং এখানে যাচ্ছে। এটা একটা গ্রেট ডিসিশন। ভারত কোনোভাবে মানতে পারতেছে না। কেন মানে না জানেন? আর দেশীয়রা মানতে পারতেছে না। দেশীয় দালাল যারা তৈরি করেছে ভারত বা মানে আমাদের দেশের আওয়ামী লীগ বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মধ্যে যে দালালগুলো তৈরি হয়েছে সেই দালালগুলো মানতে পারে না। কেন? বাংলাদেশ এগিয়ে যাবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। বাংলাদেশ এগুতে পারবে না, সব করতে পারবে না, বাংলাদেশ এগুতে পারবে না। সারাদিন 71, 72, 74 নিয়ে দোহাই দিয়ে পড়ে থাকবে, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে এটা তারা মানতে পারে না কখনো। সরকারকে ধন্যবাদ, সরকারকে আরো ধন্যবাদ। এই পোর্টস গুলা মানে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি, ডেনমার্কের কোম্পানি, তার কাছে মানে মানে হ্যান্ড ওভার করার জন্য টু মেনটেন আওয়ার পোর্টস অর টার্মিনালস। Ladies and gentlemen, it's a great decision by this interim government and I salute this government for this for taking this remarkable decision and pro Bangladeshi decision. Ladies and gentlemen, so here's the stuff. তো পাইলট পাঠাচ্ছে, পাইলট ট্রেনিং নিবে। এসেই ভারতীয় পাইলট মানে বিমান যদি কখনো বাংলাদেশের উপরে আসে, বুম খাইয়া ফেলাইবো, যেভাবে পাকিস্তান খেয়ে ফেলছে। এখন ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা, প্রথমেই ধন্যবাদ দিবেন আপনারা, আমি শুধু না আপনারা ধন্যবাদ দিবেন যে সরকারি সিদ্ধান্তটা নিয়েছে। তারপরে ফোর্সগুলো আমরা গতকালকে বলেছি। আজকে আমি আপনাদেরকে আমার মূল বিষয়টা হলো ডিপি ওয়ার্ল্ড এবং বন্দর রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্বে আছেন, বন্দর রক্ষা মানে কমিটি যারা বা গ্রুপ যারা, তারা দিয়েছেন যে তারা বন্দর রক্ষার জন্য তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং বন্দরকে স্থবির করে দেওয়ার, বন্ধ করে দেওয়ার জন্য তারা ডাক দিয়েছেন। আমি আজকে বলছি বন্দর জন্য প্রয়োজনে 6 মাস নয় 1 বছর প্রয়োজন হলে বন্ধ থাকবে। তারপরেও এই বাটপারদের কথা শুনে এই প্রজেক্ট ক্যান্সেল করা যাবে না। এবং এই বাটপারদের পিছনে যারা আছে, যারা মদত দেয় এগুলা এবং ধ্বংস করে এবং বাংলাদেশের এই উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়, এই মুদিচি যারা আছে, ফুদিচি সবার বিরুদ্ধে সহ অ্যাকশনে যেতে হবে সরকারকে এবং কঠোর অ্যাকশন নিতে হবে। এটা দেশের জন্য অ্যাকশন, এটা কোনো দলের জন্য নয়। গেল একটা। এবং আমি আপনাদেরকে তাদের হিপোক্রেসি এবং দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডের কিছু নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, ফর এক্সাম্পল, তারা দেখেন বলছে কি ডিপি ওয়ার্ল্ড নিয়ে কি কথা বললো। এখন তো পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানি, রাইট, ডেনমার্কের কোম্পানি। এই দেশগুলোর ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, প্রফেশনালিজম আনবিলিভেবল, লাইক ডেনমার্ক, কান্ট্রি লাইক ডেনমার্ক অর সো অন। সো হিয়ার ইজ দ্য স্টাফ। দেখেন কি করছে তারা। ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে তারা দাঁড়ালো, বন্দর রক্ষণাবেক্ষণ। এখন দেখেন এই ভারতীয় পেতাত্তাদের ডাবল স্ট্যান্ডার্ড মুনাফিকটা কোন জায়গায় আমি আপনাদেরকে আজকে বলি। আপনারা কি জানেন মানে 60টা দেশে ডিপি ওয়ার্ল্ড বন্দর রক্ষণাবেক্ষণ বা টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে বা মানে তারা অপারেটস করে, যেটাকে আমরা বলি অপারেশন। সবচেয়ে উল্লেখযোগ্য দেখেন একটা দেশ, তার নাম হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের গেটওয়ে অফ লন্ডন ডিপ সি পোর্ট ইন দি ইউনাইটেড কিংডম অপারেটেড বাই ডিপি ওয়ার্ল্ড। মানে কতটা বিশ্বাস এবং প্রফেশনালিজম এবং ক্যাপাবিলিটি থাকলে বা ক্যাপাসিটি থাকলে ব্রিটেনের মতো দেশ তাদের গেটওয়ে অফ লন্ডন, the biggest and the main deep sea port in the United Kingdom, run by and operates by DP আপনার ওয়ার্ল্ড। ঠিক আছে, সেই কোম্পানিকে নিয়ে তারা বলছে এটা দেওয়া যাবে না, এটা দিলে এই হবে, এটা দিলে সেই হবে, এটা মানে সমস্যা আছে। যে ভারত ইতিমধ্যেই তারা নির্দ্বিধায় তারা ধারণা করে ফেলেছেন যে বাংলাদেশে তার যে সবচেয়ে বড় চাকরানি ছিলেন শেখ হাসিনা, তার কিন্তু সময় শেষ। তিনি বাংলাদেশের জন্য বা ভারতের জন্য তিনি আর কোনো সার্ভ করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সেই জন্য ভারতের সরকার বাংলাদেশের সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ মালিন্য বা তাদের সাথে যে রাগ গোসা অনেক কিছু তারা তাদের মতো করে চেয়েছেন। তারা বাংলাদেশের উপর দিয়ে তাদের ট্যাঙ্ক, তাদের সাজোয়া গাড়ি, তাদের ট্রেন সবকিছু নেওয়ার চেষ্টা করেছেন। চিকেন নেক নিয়ে নানা সমস্যা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা আসার পর এই যে চিকেন নেকের যে সমস্যাগুলো, সেই বিষয়গুলো কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন। সেই সময় এই চিকেন নেক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলার কারণে পুরো ভারত মহাদেশ জুড়ে কিন্তু এই কথাটি
বিষয়টি নিয়ে নানা তোলপাড় সৃষ্টি হয়েছে। তো হঠাৎ করে ভারত থেকে আসার পর শেখ হাসিনার যে আইনজীবী হিসেবে জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া, এটা কি নতুন কোনো বার্তা বা মাত্রা যোগ করবে কিনা, এই বিষয়টি একটু বলতে চাই। দেখুন, জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আছে, এবং অনেকেই এই বিষয়টি প্রশ্ন তুলেছেন যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায়টি হলো, মানে ফাঁসির যে রায়টি দেওয়া হয়েছে, এই ফাঁসির রায়টিতে যিনি শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীটা ছিলেন, তিনি যথোপযুক্তভাবে শেখ হাসিনার পক্ষে তিনি লড়তে পারেননি, তিনি অনভিজ্ঞ, শেখ হাসিনার মানে খাস লোক কাউকে দেওয়া হয়নি। তো এখন ভারত থেকে ডক্টর খলিলুর রহমান আসলেন এবং জেরাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেন। এর মধ্যে কিন্তু একটা যোগ সাজস আছে, সেটা কিন্তু একদম নির্দ্বিধায় বলা যায়। কেন আছে দেখুন, যদিও যে কামাল টামাল সহ কিছু চোর বাটপার যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের শাসনকে নষ্ট করে দেওয়ার যে একটি প্রক্রিয়া চালিয়েছেন, তাদেরকে যদি আনা যায়, সেটা বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় পাওয়া হবে। তো এই যে জেরাই খান পান্নাকে এখন নিয়োগ দেওয়া হল, এই নিয়োগের মধ্য দিয়ে আসলে বর্তমান সরকার অথবা এই যে ডক্টর খলিলুর রহমান আসলে কি করতে চেয়েছেন বা কি বুঝাতে চেয়েছেন, এই জায়গায় ডক্টর খলিলুর রহমান বা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি হয়েছে বা ফাঁসির রায়টি হয়েছে, এই রায়টির বিরুদ্ধে যদি শেখ হাসিনা আপিল করতে চান বা অন্যান্য যে মামলাগুলো, সেই মামলাগুলো যদি লড়তে চান, তার বিশ্বস্ত একজন মানুষ এবং আওয়ামী লীগ করা একজন মানুষ জেরাই খান পান্না, তাকে দিয়ে বর্তমান এই সরকার এইটা অন্ততপক্ষে জাস্টিফাই করতে চেয়েছেন, এই যে বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ করার চেষ্টা করেছে, যার মধ্য দিয়ে জেরাই খান পান্না যদি তার যেই মানে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্কের মধ্য দিয়ে যদি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে দ্যাটস গুড, এটা আমরাও মেনে নিব। কিন্তু শেখ হাসিনা এই যে বিগত 16 বছরে বাংলাদেশে গুম, খুন এবং জুলাই আগস্ট আপরাইজিং এর সময় যে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।